আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফার্স্ট মিশরের প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা নতুন আমাদের মেহমান যারা আছেন এবং নতুন আমাদের অ্যাপস রেজিস্ট্রেশন করেছেন এরকম যারা আছেন তাদের জন্য আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। আমরা কীভাবে ব্যালেন্স সেট করবো, কীভাবে আমরা অফার হিট করবো, কীভাবে আমরা সাধারণ রিচার্জ সেল করব, এই তিনটি বিষয়ে আমরা দেখানোর জন্য আজকে ভিডিওটা। আমরা দীর্ঘ না করে এখন চলে যাচ্ছি আমাদের ফার্স্ট মিশরি রিসার্চ পয়েন্টের অ্যাপসে। আমরা আমাদের অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করে আপনার সর্বপ্রথম আমরা অ্যাড মানি ব্যালেন্স সেট করব। অ্যাড মানি একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম কোনায় উপরে। অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার পর একটা কোনায় দেখা যাচ্ছে ডান পাশে তীর চিহ্নে ক্লিক করব। এখানে আমরা কোথায় ব্যালেন্স সেট করব, মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স। আমরা যেটাতে ব্যালেন্স সেট করবো সেটাতে ক্লিক করব। আমরা মেইন ব্যালেন্সে ব্যালেন্স সেট করব। এরপর আমরা কনফার্ম করব। কনফার্ম করে আমরা দেখতে পাবো বিকাশ, নগদ, রকেট, উপাই আমরা যেটার মাধ্যমে পেমেন্ট করে ব্যালেন্স সেট করব। আমরা সেটাতে ক্লিক করব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ আমি 200 টাকা ব্যালেন্স সেট করব। 200 টাকা দেওয়ার পর, অ্যামাউন্ট দেওয়ার পর আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে যে পরিমাণ টাকাও সঠিক ট্যাক্স আইডি যেটা আছে ওইটা কপি করে এখানে বসাতে হবে। আমরা এই নাম্বারটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব। আমরা বিকাশে গিয়ে এই নাম্বারটা সেন্ড মানি করবো। সেন্ড মানি করার পর যে একটা ট্যাক্স আইডি আসবে, ট্যাক্স আইডি বা ট্রানজ্যাকশন আইডি যেটা বলি না কেন, ওই ট্রানজ্যাকশন আইডি যেটা আসবে ওটি কপি করে আমাদের এখানে ইন্টার ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করব, এখানে বসানোর পরেই আমরা ভেরিফাই করব। ভেরিফাই করলে আমাদের ব্যালেন্স সেট হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝছেন। না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের কিভাবে আমরা সাধারণ রিচার্জ সেল করব। সাধারণ রিচার্জ সেল করার জন্য আমাদের এখানে আছে ফ্লেক্সি লোড, ড্রাইভ প্যাক, রেগুলার প্যাক, হিস্ট্রি এবং রেগুলার প্যাক। তাহলে আমরা চলে যাব ফ্লেক্সি লোডে ক্লিক করার পর আমি একটা নাম্বারে রিচার্জ দিব। একটা নাম্বার দিয়েছি গ্রামীণ নাম্বারে রিচার্জ দেওয়ার জন্য আমি নাম্বারটা দিছি। নাম্বারটা দেওয়ার পর আসবে আপনার অ্যামাউন্ট, আপনি কত টাকা দিতে যাচ্ছেন, 50 টাকা, 100 টাকা। আমরা 50 টাকা দিলাম। 50 টাকা দেওয়ার পর আপনাকে যে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে এদিকে ক্লিক করার সাথে সাথে আপনার একটু চলে যাবে, রিচার্জ চলে যাবে। আশা করি আমাদের রিচার্জের অপশনটা বুঝছেন। আপনার যে কোনো নাম্বার এখানে বসে দেবেন, ওকে দিকে আপনার এসে রিচার্জ দিতে পারবেন, সমস্যা হবে না আশা করি। এরপর আমরা কীভাবে আমাদের অফারগুলো সেল করব, আমাদের অফারগুলো কোথায় দেখবো সেল করব। ফ্লেক্সি লোডের পাশে একটা ড্রাইভ প্যাক অপশন আছে, ড্রাইভ প্যাক আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্রামীণ, রবি, বাংলালিংক এবং এয়ারটেল আছে, টেলিকার, এসপিটি সব কিছু আছে। আমরা এখানে রবি বা এয়ারটেল যেটাই আমরা অফার সেল করবো আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অফার আছে, অনেক অফার সাজানো আছে, শত অফার এখানে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যেটা ইচ্ছা সেই একটা নাম্বারে আপনার এই অফারের উপর ক্লিক করবেন। মনে করেন আপনি দিতে চাচ্ছেন 60 জিবি আজকে কোম্পানি রেট হচ্ছে 648 টাকা, আমরা 90 টাকা কমিশন পাচ্ছেন। আমাদেরকে আপনার পেমেন্ট করতে হবে 558 টাকা, 558 টাকা। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে একটা নাম্বার দেবেন 0180
559114। আমরা এই নাম্বারে অফারটা দিব, অফারটা দেওয়ার পর আপনার নাম্বারটা তুলছেন, এখানে ক্লিক করবেন, কিছু নেই ক্লিক পাবেন। এখানে যখন আমরা পাসওয়ার্ড বা পিন দিবেন তখনই আপনার অফারটা চলে যাবে, ঠিক আছে। এরপর এসে আপনার অফারটা গেছে কিনা আপনার দেখার জন্য আসবেন, চলে আসবেন এখানে হিস্ট্রি যেটা আছে হিস্ট্রিতে ক্লিক করবেন। যদি অফারটা সেল হয়ে যায় অল হিস্ট্রির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা এখন মাত্র যে অফারটা দিয়েছি এখন ওয়াটিং আছে, এই ওয়াটিং এখানে আপনার দেখবেন, ওয়াটিং থাকবে অথবা সাকসেস থাকবে। আপনার যখন অফারটা যাবে, অফারটা যাওয়ার প্রসেসিং যখন হবে তখন এখানে ওয়াটিং লেখে থাকবে বা পেন্ডিং লেখে থাকবে। আর যদি অফারটা চলে যায় তাহলে সাকসেস লিখে থাকবে। যদি অফারটা ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে ক্যান্সেল লিখে থাকবে। আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওয়াটিং আছে এবং পেন্ডিং আছে, সাকসেস আছে এবং ক্যান্সেল আছে, যে কোনো একটা হবে। যদি ওয়াটিং এবং পেন্ডিং দেয় তাহলে মনে করবেন এখনও জানি যাচ্ছে, প্রসেসিংয়ের মধ্যে আছে। আর সাকসেস হলে মনে করবেন অনেক চলে গেছে, এবং ক্যান্সেল হলে মানে যায়নি, অফার যায়নি। এতটুকুর মধ্যে শেষ। আপনারা আরও কোনো বিষয় যদি জানার থাকে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো। আর বেশি বেশি করে আপনারা অপারেট করেন এবং আয় বাড়ান। আসসালামু আলাইকুম।